আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাসে চলে এসেছি। আমরা প্রথম, দ্বিতীয় দুটি ক্লাস শেষ করেছি। আর সেই বিগত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম সূরাতুল ফাতিহা এন্ড সূরাতুল ফিল কিভাবে সুন্দর করে শুদ্ধভাবে তার তীরের সাথে তেলাওয়াত করতে হয়। হ্যাঁ? তো আজকে আমরা শিখব নতুন একটি সূরা, সেটির নাম হলো সূরাত কুরাইশ মাক্কিয়া, যেটি মক্কায় নাজিল হয়েছে। সেই সূরাটি আমরা ছোট্ট একটি সূরা আজকে শিখব সুন্দর করে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং অন্য সকল ভাইদেরকে দেখার শিখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জি, আজকে আসেন আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم। জি, আমার সাথে পড়ুন। আপনি নিজে নিজে ট্রাই করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি, পড়েন। بسم الله الرحمن الرحيم. হাটাকে একটু সুন্দর করে উচ্চারণ করতে হবে। রহ, রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর লিইলাফি কুরাইশ, ট্রাই করেন। লিইলাফি কুরাইশ, যেখানে দেখবেন এই চিহ্নটা আছে খাড়া জবর, সেখানে এক আলিফ টান হবে। ঠিক আছে? লিইলাফি কুরাইশ। তারপর দেখেন এখানেও আছে, এখানেও আছে। তো এখানেও এক আলিফ টান হবে, পাশাপাশি এখানেও টান হবে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখানে আমি বেশি লম্বা করেছি এই জন্য এখানে একটি আহ, আপনার তরবারির মতো একটি চিহ্ন আছে। তো এই তরবারির মতো চিহ্ন যেখানে হবে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল আরবি ভাষায়। তো এটাকে খুব ভালোভাবে লম্বা করে চার আলিফ টেনে পড়তে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসেন। তারপর ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। জি, আপনি নিজে থেকে ট্রাই করেন, ইনশাআল্লাহ সহজ হবে। হুম, তারপর فليعبدوا رب هذا البيت. ফালিয়া, ইয়া, হ্যাঁ, এখানে আইনটা স্পষ্ট সুন্দর করে উচ্চারণ করতে হবে। فليعبدوا رب هذا البيت. তারপর الذي أطعمهم من جوع. এখানে দেখেন আরেকটি চিহ্ন আছে, এটাও সেম তরবারির মতো দেখা যায়, বাট এটার মতো এত মোটা না। হ্যাঁ, তো এই জন্য এটার মধ্যে তিন আলিফ হবে আর এটার মধ্যে চার আলিফ হবে। বুঝেছেন এই দুটার মধ্যে ব্যবধান? এখানে তিন আলিফ, এই চিহ্ন থাকলে তিন আলিফ, আর পাশাপাশি এই চিহ্ন থাকলে চার আলিফ। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, আর এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। তো মুনফাসিল এটা পড়তে হবে তিন আলিফ টেনে, আর এই মধ্যে মুত্তাসিলটাকে টেনে পড়তে হবে চার আলিফ টেনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি বেশি বেশি শুনবেন, ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। আসেন আবার পড়ি। الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف. আশা করি এটি আপনি খুব বেশি বেশি দেখবেন, পড়বেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন এবং এই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমাদের অন্য সকল ভাইয়েরা যারা কোরআন শিখতে চায়, যারা পড়তে চায়, তারাও ইনশাল্লাহ শিখতে পারবে। আর আপনিও সওয়াব পাবেন ইনশাল্লাহ অন্যান্য ভাইদের শিখার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরেকটি সূরা শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।